नमस्कार बंधुरा जयीर रान्नाघरे सबाइकेई स्वागत। आज के आमी एकटी दारुण रेसिपि शेयर करब जा एक बार खेले बार बार खेते इচ্ছে करबे। विशेष करे এই গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না তখন এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। ছোটবেলায় প্রচন্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগতো না তখন আলু ভাজার সঙ্গে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে বাটির মধ্যে নিয়ে থালার উপর এইভাবে পরিবেশন করে খেতাম। কি ভীষণ টেস্টি লাগতো যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে দেখে নিই আলু ভাজার সঙ্গে পান্তা ভাতকে তেল মশলা দিয়ে মাখিয়ে কিভাবে এই মজাদার রেসিপিটি বানাই। প্রথমে আলু ভাজার জন্য দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে যতটা সম্ভব সরু সরু পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে কিন্তু আলু ভাজাটি খেতে খুবই টেস্টি লাগবে। আলুগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এই রেসিপিটি বানানোর জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে, আর পেঁয়াজটিকে একেবারে মিহি করে কাটতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে তেলকে গরম করে নিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম বলে দেখুন কত জল বেরিয়েছে। আলু ভাজাতে কিন্তু আমি এই জলগুলো দেব না, এই জলগুলোকে ফেলে দেব। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে প্রথমে একটু নেড়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই আলু ভাজাতে আমি এক ফোঁটাও জল দিইনি। জল না দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়ে ভেজে নেব। লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে আলু ভাজা হতে থাক। এদিকে একটি প্লেটের মধ্যে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার ভাজা, নুন, সর্ষের তেল নিয়ে ভালো করে এইভাবে দোলে দোলে মাখিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমকে যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আলুগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এদিকে ততক্ষণে আলু ভাজা প্রায় হয়ে এসছে। নামানোর আগে এই পেঁয়াজ মাখাটিকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে ভেজে নেব। আলু ভাজার সঙ্গে মশলাটিকে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে তুলে নেব। আগের দিন গরম ভাতে জল ঢেলে পান্তা ভাত তৈরি করে রেখেছিলাম। সকালবেলা সেই পান্তা ভাত থেকে পান্তাগুলোকে এইভাবে চেপে চেপে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। পান্তা ভাতগুলোকে ভালো করে চেপে চেপে তুলে নেব, যেন এর মধ্যে এক ফোঁটাও জল না উঠে আসে। এরপর ওই পান্তা ভাতের উপর মশলা মাখানো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, সঙ্গে বেশ অনেকটা পরিমাণ আলু ভাজাও দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। পান্তা ভাতের সঙ্গে সমস্ত মশলাকে খুব ভালো করে মাখিয়ে নেব। পান্তা ভাতের সঙ্গে সমস্ত মশলাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এরপর মশলা মাখানো এই পান্তা ভাতকে একটি বাটির মধ্যে চেপে চেপে ভরে নিয়ে থালার উপর এইভাবে পরিবেশন করে নিলাম। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখতেও যেমন দারুণ হয় তেমনি খেতেও খুবই টেস্টি হয়। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।